নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। বন্ধুরা, আজকে একটা অন্য রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজকে একটু ভাজা রেসিপি নিয়ে এসেছি। তো আজকে দেখো, এখানে কিন্তু আমি কিছু পরিমাণ ভেন্ডি নিয়ে নিয়েছি। আজকে রেসিপিটা হচ্ছে ভেন্ডির রেসিপি, ভেন্ডি আর আলু। এবার চলো বন্ধুরা, আমি ভেন্ডিটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর ভেন্ডি খেতে কে কে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও। আর এখন আমি ভেন্ডি দিয়ে আজকে একটা রেসিপি করে দেখাবো। আর ভেন্ডিটা আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে। দেখো, এরকম টুকরো টুকরো করে ভেন্ডিটাকে আমি সম্পূর্ণ কেটে নেব। তো ভেন্ডিটা কিন্তু আমি ভালো করে ধুয়ে একবারে গাবলার মধ্যে নিয়ে এসেছি। তোমরা দেখতেই তো পাচ্ছ গাবলার মধ্যে এখনও জল রয়েছে। তো চলো বন্ধুরা, আমি ভেন্ডিটাকে কেটে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ভেন্ডিটা কেটে নিয়েছি। এখানে ভেন্ডি দেখো টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিন্তু আমি দুটো আলু আমি লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। তো এটা দিয়ে আজকে আমার রেসিপিটা হবে। তো চলো বন্ধুরা, এখন মশলাটা করে নিই আমি। আর মশলার জন্য এখানে নিয়েছি আমি কিছু পরিমাণ সর্ষে নিয়েছি, কালো সর্ষে, আর কিছু পরিমাণ নিয়েছি আমি পোস্ত, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। এই রেসিপিটা সম্পূর্ণই কাঁচা লঙ্কায় আমি করব। আর দেখো বন্ধুরা, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এখন চলো বন্ধুরা, রান্নাটা এখন শুরু করি। রান্নাটা শুরু করার জন্য এখানে আমি কিন্তু গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। তারপরে আমি একটু তেল দিয়ে দিলাম। এখানে আপনারা একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এখানে ভেন্ডিগুলো যে কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে, সেই ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন কিন্তু ভেন্ডিগুলো সুন্দরভাবে হালকা হালকা করে ভেজে নিতে হবে এই তেলের মধ্যে। একটু ভেন্ডিটা নরম হয়ে গেলেই আমি তুলে নেব। আর তোলার আগে আমি আলু কেটে রেখেছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছো। আলুটাকে দেবো। আর আমি ভেন্ডির মধ্যে কিন্তু এখন একটু দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি ভেন্ডিটাকে। আপনারা বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এটা একদম নিরামিষ একটা সবজি হচ্ছে, নিরামিষ ভেন্ডির রেসিপি। তো এই নিরামিষ যারা পছন্দ করেন, এভাবে ভেন্ডির রেসিপি আলু দিয়ে করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো এখন দিয়ে দিলাম ভেন্ডিটা অল্প কিছু পরিমাণ ভাজা হয়ে গেছে, সম্পূর্ণ ভাজা হয়নি। এখন দিয়ে দিলাম আমি কেটে রেখেছিলাম আলুর টুকরোগুলো এখানে দিয়ে দিলাম। এখন আলুগুলো ভেন্ডিগুলোর সাথে একটুখানি ভেজে নিতে হবে সুন্দর করে। আর যেহেতু নুন আমি আগে দিয়েছি, এখন আর নুনটা এখানে অ্যাড করব না। ভেন্ডির সাথে নুনটা দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু অনেকটাই যেই পরিমাণ আমি কড়ার মধ্যে দিয়েছিলাম সবজিটা, তার থেকে কিন্তু অনেকটাই কমে এসেছে। আমার আলুগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এই দেখো, একদম নরম হয়ে গেছে, অল্প অল্প সেদ্ধ হয়েছে। এখন আমি এই ভেন্ডি আর আলু ভাজাটা আমি এখন নামিয়ে নেব। আমার কিন্তু ভেন্ডি আর আলু ভাজাটা নামিয়ে নিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আরেকটু সম্পূর্ণ তেল দিয়েছি, অল্প পরিমাণ একটু তেল ছিল আর একটু তেল দিয়েছি। এখন তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরে, ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিলাম। আর যে মশলাটা করে রেখেছিলাম, ওখানে অনেকটা পরিমাণ মশলা হয়ে গেছে, বুঝতে পারিনি। এবার আমি এখানে কিন্তু অল্প মশলা দেব। এখানে 2.5 চামচ আমি মশলাটা দিয়ে দেবো। এখন মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। পোস্ত কিন্তু বেশি ভাজতে হয় না, হালকা ভাজলেই হয়ে যায়। আমি কিন্তু বেশি পরিমাণ ভাজবো না মশলাটা, আমি এখানে হালকাই ভেজে নেব। মশলাটা যাতে নিচে না লেগে যায় কড়াইয়ের মধ্যে বা পোড়া না লাগে, এখন আমি তার জন্য একটুখানি এখানে জল অ্যাড করব। এখন এই জলটা সমেত এই মশলাটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এই সর্ষে পোস্ত বাটা দিয়ে এই রেসিপিটা ভেন্ডির দারুণ লাগে খেতে। আপনারা সবাইকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, নিরামিষ একদম দারুণ লাগে খেতে। আর গরম ভাতের সাথে নিরামিষ সবজিটা খুব সুন্দর লাগে। আর এখন দিয়ে দিলাম হচ্ছে একটু নুন, আর দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো। এখন ভালো করে ওই সর্ষে আর পোস্ত বাটার সাথে আর কাঁচা লঙ্কা ছিল বাটা, একসাথে আমি নুন হলুদটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে।
এখানে কিন্তু কোনো জল আমি দেব না, এই মশলাটা দিয়েই আমার ঢেকে ঢেকে সুন্দর করে রেসিপিটা আমি তৈরি করে নেব। আপনারা যদি কেউ পেঁয়াজ খেতে চান তাহলে এখানে পেঁয়াজটাও দিতে পারেন। আমি যেহেতু নিরামিষ করেছি সবজিটা, তাই এখানে পেঁয়াজটা অ্যাড করলাম না। নিরামিষটা খুবই ভালো লাগে খেতে। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রেখেছিলাম যে আলু আর ভেন্ডি সবজিটা, আমি সেটা কিন্তু এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে এখন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মশলাটার সাথে। আমি কিন্তু এখানে একটুও পরিমাণ জল দেব না, এভাবেই আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডির রেসিপি। আর এই সবজিটা কিন্তু ভাতের সাথেও খেতে ভালো লাগে, আবার রুটির সাথেও খেতে খুবই ভালো লাগে। আপনারা তো ভেন্ডি ভাজা খেয়েছেন, ভেন্ডি ঝোল খেয়েছেন, এভাবে পোস্ত সর্ষে দিয়ে একবার খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। এখন আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে 5 মিনিট পর দেখো আমি চলে এসেছি। দেখো যখন ঢাকা দিয়েছি ঘাম ঘাম একটা ভাব চলে এসেছে উষ্ণ ঢাকনার মধ্যে। ওরকমভাবেই আমি আস্তে আস্তে ঢেকে ঢেকে এটা একদম, আর জালটা কিন্তু গ্যাসের একদম কম দেবেন। জালে করেন, গ্যাসের মধ্যে করেন বা উনুনের মধ্যে করেন, যেখানেই করুন না কেন একদম জালটা দেবেন একদম কম। কম জাল দিয়ে কিন্তু আস্তে আস্তে করে এটা ভাজতে হবে। বেশি জাল দিলে কিন্তু একদম পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে, তিতো লাগবে। যেহেতু সর্ষে বাটা রয়েছে, সর্ষে বাটাটা কিন্তু বেশি পরিমাণ দিলেও তিতো লাগে অনেক সময়। তাই আস্তে আস্তে আমি ঢেকে ঢেকে সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু দুবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর পর আমি চলে এসেছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেছে ভাজাটা। দেখো কত সুন্দর হয়েছে, দেখতেও দেখো কত সুন্দর লাগছে। তো আপনাদের রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করে চলে যাবেন না। আর এভাবে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন, বানিয়ে দারুণ লাগে খেতে। তো আমার কিন্তু ভেন্ডি আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি, দেখুন একদমই কিন্তু আমার আলুটা গলে গেছে, আর ভেন্ডিটাও কিন্তু একদম হয়ে গেছে। একদম রেডি হয়ে গেছে আমার ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি আলু ভাজা। তো চলো আমি একটু দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালো করে। এই দেখো বন্ধুরা, একদম নরম হয়ে গেছে আলুটা। ভেন্ডিটাও ধরে দেখিয়ে দিচ্ছি, প্রচুর গরম, হাতে আমার গরম লাগছিল, তাই আস্তে করে তাড়াতাড়ি করে দেখালাম। এই দেখো একদম নরম হয়ে গেছে আর একদম সুন্দর ভাজা হয়ে গেছে। আর দেখতে কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিও কিন্তু তোমরা সবাই। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, আর খুব সুন্দর টেস্ট লাগে খেতে। তোমরা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবে, দারুণ লাগে, দারুণ। তো আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা আমার কিন্তু একদম রেসিপিটা রেডি হয়ে গেছে। ভেন্ডি আলু গরম ভাতের সাথে বা রুটির সাথে দারুণ লাগবে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।